জেন আয়ার, শার্লট ব্রন্টে। জেন আয়ার ছোটবেলায় তার পিতামাতা হারা হয়ে যায়। এরপর তার কাকু মিস্টার রিড এবং কাকিমা মিসেস রিডের কাছে মানুষ হতে থাকে। মিস্টার রিড কিছুদিন পর মারা গেলে তার কাকিমা, তার যে সন্তান, তারা কেউ জেনের সাথে ভালো ব্যবহার করে না। একদিন জেনের সাথে তার কাজিন ঝগড়া হলে তার কাকিমা তাকে একটা রুম, যেটার নাম হলো রেড রুম, সেটাই বন্ধ করে দেয়। এই রেড রুমেই মিস্টার রিড মানে তার কাকা মৃত্যুবরণ করেছিল। জেনার খুব আতঙ্কে থাকতে লাগলো। এরপর জেনারকে ভর্তি করা হলো লো উড ইনস্টিটিউশনে। এখানকার প্রিন্সিপালও আবার খুব খারাপ ছিল, মিস্টার ব্রকেলহার্স্ট। এরপর জেনারের একটা বান্ধবী হলো, সে হলো হেলেন বার্নস। তখন আবার এই স্কুলে একটা রোগ ছড়াচ্ছিল, সেটাই তার ফ্রেন্ড হেলেন বার্নস মারা গেল। এরপর এই স্কুলের হয়েই 2 বছর শিক্ষকতা করেছিল জেন আয়ার এবং 6 বছর এখানেই পড়াশোনা করেছিল। এরপর জেন আয়ারকে ভাড়া করে মিস্টার রচেস্টার, এডওয়ার্ড রচেস্টার। সে তার সন্তানকে দেখভালের জন্য তাকে ভাড়া করে। এরপর জেন আয়ার মিস্টার রচেস্টারের মধ্যে আস্তে আস্তে প্রেমের বন্ধন শুরু হয়। মিস্টার রচেস্টারকে জেনের খুব ভালো লাগতো। এরপর একদিন তারা বিয়ের ডেট ঠিক করে। বিয়ের ডেট ঠিক করার পর একজন এসে বলে যে এর তো বিয়ে হয়ে গেছে। সেটা আর কেউ নয়, সেটা ছিল তার যে স্ত্রী বার্থা ম্যাসন, তার ভাই। তার নাম ছিল রিচার্ড ম্যাসন। এবার বার্থা হলো এই যে এডওয়ার্ড রচেস্টার, তার সঙ্গে বিয়ে হয়েছিল যে জামাইকান একটা মহিলা, বার্থা ম্যাসন, সে। এবার সে তখন মিস্টার রচেস্টার সবাইকে দেখালো, এই দেখো, এই হলো বার্থা ম্যাসন। আমার বাবা এবং ভাইরা আমাকে প্রতারিত করে এর সঙ্গে বিয়ে দিয়েছিল শুধু সম্পত্তির লোভে। এবং দেখলো সবাই বার্থা একদম পাগল হয়ে গেছে। পাগলের মতো থর্নফিল্ড অ্যাটিক বলে একটা চিলেকোঠায় তাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু জেন তাকে ছেড়ে চলে গেল। এরপর জেন অজানাক্রমে তার কাকিমার বাড়িতে এসেই থাকতে লাগলো, তার ভাই ও বোনেদের সঙ্গে। একদিন তার কাজিন তাকে বিয়ের প্রস্তাব দিল, সে না করলো। তারা ইন্ডিয়া যাওয়ার সময় একদিন তার সাথে আবার রচেস্টারের দেখা হলো। সে জানতে পারলো রচেস্টারের বাড়িতে সেই তার খ্যাপা পাগল বউ বার্থা ম্যাসন আগুন লাগিয়ে দিয়ে নিজেও সুসাইড করেছে। রচেস্টার আবার তাদেরকে বাঁচাতে গিয়ে তার একটা হাত এবং 2টো চোখ হারিয়ে ফেলেছে। এবারে জেন আয়ার একটুখানি ইমোশনাল হয়ে পড়ল, তাই তারা ঠিক করলো বিয়ে করবে। এডওয়ার্ড রচেস্টার তো খুব হ্যাপি, তারা বিয়ে করে নিল। গল্প শেষ।